বেসিক্যালি এখানে যখন বন্যার্থরা আসতে শুরু করে এরপর দিন থেকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করি। এর ভিত্তিতে আমরা প্রত্যেক দিন 3 বেলায় খাবার দিচ্ছি। সকালবেলা শুকনো খাবার দিচ্ছি, চিড়ামুড়ি, পাউরুটি, বিস্কিট দিচ্ছি। দুপুরবেলা ভাত, ডাল, মুরগি বা মিশিয়ে কিচেন, গরুর মাংস দিচ্ছি। রাতের বেলাও ঠিক সেভাবেই খাবার দিচ্ছি। এর পাশাপাশি আমরা আমাদের এখানে 5 থেকে 6 জন প্রেগনেন্ট উইমেন আছি। তাদের জন্য আমরা ফলমূল থেকে শুরু করে সবজি আলাদা ব্যবস্থা করেছি এবং আমাদের আশ্রয়হীন ড্রয়ের মাধ্যমে আমরা ওদের জন্য দুধ সহ কিছু পানীয় ব্যবস্থা করেছি। এখানে আমাদের 2জন টুইন বেবি আছে, একটা যমজ বাচ্চা আছে। এদের জন্য আমরা ল্যাকটোজেন থেকে শুরু করে যে সকল খাবার লাগবে সেগুলো ব্যবস্থা করেছি। এবং প্রথম দিন থেকে এখানে আমাদের আলহামদুলিল্লাহ একটা মেডিকেল টিম কন্টিনিউ কাজ করতেছে। এখানে আমাদের মেডিকেল টিমের সম্ভবত ভাইয়ের দায়িত্ব থেকে শুরু করে আমার ছোটো ভাই শরীফ এবং ছোটো বোনকে এবং আমাদের আসছে সব মিলিয়ে, এবং সরকারিভাবে আমাদের একটা হেলথ অ্যাসিস্ট্যান্ট টিম এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। সব মিলিয়ে এখন কিন্তু আমরা সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছি। আপনি দ্বিতীয় পরিস্থিতি যদি কন্টিনিউ হয়, দীর্ঘমেয়াদী হয়, তাহলে ইনশাল্লাহ এখানে খাবার তো মানুষ দিচ্ছে। এখানে আমাদের কাছে যদি দীর্ঘমেয়াদী কোনো প্রক্রিয়া থাকে তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো যতদিন তারা এখানে থাকে। ধন্যবাদ। তো আমাদের এখানে যে বন্যার যে পরিস্থিতিটা আছে এখন, যদি আমাদের দীর্ঘমেয়াদী হয় তো আমরা বেতন খারাপ পাচ্ছি না, খাবার দাবারে কোনো সমস্যা হয় না। তো আমরা যদি এখানে মানুষ আরও যদি 1 মাসে থাকে বা 15 দিনে থাকে, যতক্ষণ না পর্যন্ত বন্যা পরিস্থিতি পরিবর্তন না হয় বা ভালো যদি না আসে, ততক্ষণ আমরা ইনশাল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে, আমরা ব্যাপক সারা পাচ্ছি, তা আমরা চালিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। অনেক জায়গা থেকে শুকনো খাবার এসেছে, পানি এসেছে, তারপর ওষুধ এসেছে। তো তার মধ্যে আমরা আমাদের এই কেন্দ্রের মধ্যে প্রায় 600 লোক আছে, তাদের খাবারটা নিশ্চিত করার পরে আমাদের ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে, যেই গ্রামগুলা প্লাবিত হয়েছে প্রত্যেকটা গ্রামে আমাদের এখান থেকে শুকনো খাবার পাঠাইছি। চেয়ারম্যান স্যারকে অবগত করে, ইউনি স্যারকে অবগত করে আমরা যেমন আজকে সকালেও আমরা বাচ্চাদের 1 ট্রাক শুকনো খাবার পাঠাইছি। তা আমরা আসলে প্রত্যেক এলাকা থেকে টিম করে আমাদের শুকনো খাবারগুলো আমাদের ইউনিয়নের সব জায়গায় পৌঁছে দিচ্ছি। আমাদের ইউনিয়নের বাহিরেও যেমন যদুপুর আছে, হরিপুর আছে। এই যদুপুর হরিপুরে তা হচ্ছে বুরুসুং ইউনিয়নের পূর্ব অংশ, যেটা আমাদের বাক্সমুল ইউনিয়নের পশ্চিম অংশের সাথে। তো আমরা চেষ্টা করেছি ওই গ্রামগুলোর মধ্যেও দেওয়ার জন্য এবং কি দিয়েছি। হ্যাঁ, তারপরে রাজাপুর ইউনিয়নেরও একটা অংশ, দক্ষিণ অংশের মধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করেছি। এখনও আমাদের কাছে যে শুকনো খাবারগুলো আছে, আমরা আমাদের যে 600 লোক আছে তাদেরকে আরও 3-4 দিন খাওয়ানোর মতন আমাদের কাছে আছে ইনশাল্লাহ। এবং কি যে ভিজা খাবার বা আমরা যেই খাবারগুলো অ্যারেঞ্জ করতেছি দুপুর এবং রাতে, তো এই খাবারগুলো মোটামুটি আমাদের এলাকার অনেক বিত্তবান আছেন, তারা দাপে দাপে এগিয়ে আসছেন, এসে তারা নিজ দায়িত্বে একক খরচে প্রত্যেক বেলায় খাবারগুলো দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যে গত 1 সপ্তাহে কেন্দ্রটা পরিচালনা করছেন, এখান থেকে যে আপনারা বিভিন্ন কেন্দ্রে খাদ্য সরবরাহ করছেন বা দিচ্ছেন, ওইগুলাতে করতে গিয়ে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা? চ্যালেঞ্জ আছে কিনা? আসলে সমস্যার সম্মুখীন বলতে চ্যালেঞ্জ অবশ্যই আছে, যেহেতু আমাদের এলাকাটা এটা নদীমাতৃক নয়। আমাদের এই এলাকা আসলে 2004 সালে সর্বশেষ যে বন্যা হয়, ওই বন্যার পরে বর্তমান যে জেনারেশন আছে, এই জেনারেশন আসলে বন্যা কি এই জিনিসটা এলাকাতে দেখা নেই। তারপরে নদী নাই, নদী না থাকার কারণে দেখা গেছে যে নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে হয়েছে। যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক জায়গায় যাইতে অনেকটা দুর্গমই মনে হয়েছে আমাদের কাছে, কারণ অনেক বাধা। তারপরে আবার কিছু কিছু জায়গায় আছে, আসলে এটা বাংলাদেশের সব জায়গার মধ্যেই আছে, কিছু লোক আসলে একটু পাইলেও না পাইছি না এমন ইয়ে করে। তবে আমার জানা মতে আমার মনে হয় না আমাদের বাক্সমুল ইউনিয়নে কোনো ঘরে আমাদের ত্রাণ যায় না, এটা আমার বিশ্বাসে আছে। কারণ আমাদের টিম সকাল 6টা থেকে রাত্র 1টা পর্যন্ত বোট নিয়ে, স্পিড বোট নিয়ে, নৌকা নিয়ে, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বিভিন্ন ঘরে ঘরে যাইয়া আমাদের বাক্সমুল গ্রাম, যেহেতু আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বাক্সমুল, আর পুরা বাক্সমুলে প্লাবিত ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে তারা চেষ্টা করেছে খাদ্য সামগ্রীটা পৌঁছে দেওয়ার জন্য।